যেহেতু আমরা অ্যাক্সেস নিয়ে গত একটা ক্লাস করছি, এটার কাজ হচ্ছে কি একটা ডাটাবেস তৈরি করা, স্টুডেন্টের কি করা, ডাটাবেস তৈরি করে যেখানে ডাটাগুলো কি থাকবে, এখানে জমা থাকবে। এক্সেলে কি হয়, ডাটাগুলো শো করে, জমা রাখার কোনো জায়গা নাই, সবগুলো শো করবে। কিন্তু এখানে কি করে, ডাটাগুলো আপনি শো করেন বা হাইড রাখেন, জমা রাখা যায়, ঠিক আছে, সেভ করা যায়, সংরক্ষণ করা যায়। আমরা অ্যাক্সেস চলে যাচ্ছি, আমি অ্যাক্সেস, এটাকে বলা হয় ডাটাবেস। তারপরে যদি দেখেন যে সাপোজ অল্টারনেটিভ, এমএস অ্যাক্সিস অল্টারনেটিভ, মানে বিকল্প আছে কি, দেখে আসি কি কি বিকল্প আছে দেখেছি। যেমন টপ 10 মাইক্রোসফট অ্যাক্সেস অল্টারনেটিভ অ্যান্ড কম্পিটিটরস, মানে এটার বিকল্প কি কি আছে, যেমন লিনক্স, ওপেন অফিস বেস, মেমেন্টো ডাটাবেস, লিব্রে অফিস বেস, অ্যাক্সিস বেস, অনলি অফিস, বিজনেস ইন এ বক্স, স্পিড বেস, মানে এটা ছাড়াও আরও আছে। তো সবচেয়ে পপুলার হচ্ছে এমএস অ্যাক্সিসটা, যেটা এটা মাইক্রোসফটেরই। আমরা চলে যাই এমএস অ্যাক্সিস, এখানে ইন করি আমরা এমএস অ্যাক্সিস। প্রথম আমাদের এটা ওপেন করে ডাটাবেসের নাম রাখতে হবে। যেটা আপডেট ব্ল্যাঙ্ক ডাটাবেস, ওরা কিছু বানিয়ে দিবে, যদি নেট পাইলে এগুলো আসে, আমি নিজ থেকে বানাবো ব্ল্যাঙ্ক ডাটাবেস। তো আমাকে অবশ্যই ফাইনাল দিতে হবে, যেমন স্টুডেন্ট ডাটাবেস, এখানে গিয়ে বলি স্টুডেন্ট। এর কোথায় সেভ হবে, সি ড্রাইভের ইউজার, এর ভিতরে যে ইউজার যে ডকুমেন্টস আছে তার ভিতরে ফাইলটা সেভ হবে। যে ক্রিয়েট করলাম, এই যে এখানে যেখানে আছে ফাইল ম্যানেজার লেখা আছে অলরেডি, ওকে। তো অলরেডি না, আমি অলরেডিটা আসছে বলতেছি, আমি এটা চেঞ্জ করি। আপনি এখানে গিয়ে পর আমি ডেস্কটপে করবো, হচ্ছে ডেস্কটপ হয়ে গেল, আমি ক্রিয়েট দেন এবার হয়ে যাবে। ডেস্কটপে না কোনো ফাইল আসলে নেই, তো ওরা একটা টেবিল সাজেস্ট করতেছে, আমার একটা প্রয়োজন নেই, আমি আমার মতো করে বানাবো। ক্রিয়েট, আমরা ওয়ার্ড এক্সেলের যে মেনুগুলো পাই এগুলো একই সেম এখানে কাজ করে, একই সেম, ঠিক আছে। ওগুলো ছাড়া যেগুলো আসবে আমরা প্রজেক্ট বেসে করবো। প্রজেক্টে যে অপশনগুলো লাগবে ওটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমরা যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি, তার প্রতিদিন একটা মেনুর জন্য একটা করে শিট বানাতে হবে, ডাটাবেস বানাতে হবে, লং টাইম, লং প্রসেস। কিন্তু একটা প্রজেক্ট নিয়ে করলে কি হয়, একটা প্রজেক্টে অনেকগুলো মেনু চলে আসে, অপশন চলে আসে, তাহলে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে ক্রিয়েট টেবিল বা টেবিল ডিজাইন, একটা নেন, টেবিল এনে কি হয়, এটা সাজাতে হবে, আস্তে আস্তে সাজাতে হবে সব কিছু। আর ডিজাইন বলে দেওয়া আছে, আপনি ঘরগুলো বলে দিবেন, এগুলো আমাদের প্রায় লাগে, তাই আমরা ডিজাইনটা ইউজ করি। ক্লিক করেন, চলে আসে ডিজাইনটা, ওকে। ফার্স্ট আমরা কি দিব বলুন তো, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার অটোভাবে আসবে, তাহলে অটো, এখানে ডাটা টাইপ আছে, সবটা আলাদা, নাম্বারের জন্য আলাদা ব্যাপার আছে, তারপর ডেট অফ বার্থের জন্য আলাদা ব্যাপার, টাকার জন্য আলাদা ব্যাপার আছে। এই যে অটো নাম্বার ইউজ করবে যেন অটোমেটিক ইনক্রিমেন্ট হয়, মানে বাড়তে থাকে। তারপর হচ্ছে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, এটা আমরা লং দিব। টেক্সট দুইটা আছে, শর্ট টেক্সট অ্যান্ড লং টেক্সট। এখানে প্রত্যেকটা ডাটা আলাদা ব্যাপার বলে দিতে হয়, ঠিক আছে, আলাদা বলে দিতে হবে। নাম্বার একটা জিনিস, টেক্সট আরেকটা জিনিস, ডেট অফ বার্থ আরেকটা জিনিস, এগুলো বলে দিতে হবে, লং টেক্সট। এরপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, সরি নেম, এটাও লং টেক্সট দিই আমরা। মাদার্স নেম, এটাও লং টেক্সট। এরপর পাচ্ছি কি ডেট অফ বার্থ বা বার্থডে, ডেট অফ বার্থ, এটা দিব আমরা কি ডেট নামের যে ডাটা টাইপটা আছে, অটোমেটিক কি একটা ক্লায়েন্টটা চলে আসবে। আপনি যদি লং টেক্সট দেন তাহলে আপনার লিখে দিতে হবে, তবে একটা কারেক্ট ডাটা টাইপ হবে কি ডেট অ্যান্ড টাইম। এরপর কি দেওয়া যাবে অন্তর, অ্যাড্রেস, এটা দিব আমরা কি লং টেক্সট, কিন্তু আমার বিশাল লেখা থাকতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা দিব আমার লং টেক্সট। এরপর কি কি আসতে পারে, ন্যাশনালিটি, এটা দিব আমরা কি লং টেক্সট বা শর্ট টেক্সট, ছোট লং টেক্সট আমরা। এরপর কি আছে ম্যারিটাল জেন্ডার, গুড জেন্ডার, তো জেন্ডারটা কমন হয়, কি কি আসতে পারে এখানে, মেল
ফিমেল আর আদার বা কমন, ঠিক আছে, লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা কী হয়, লেখার জন্য হলে লং টেক্সট দিতে পারি, অথবা ড্রপ ডাউনের জন্য আমরা কী দিতে পারি, লুক আপ উইজার্ড। আপনি ড্রপ ডাউন চান কী দিতে হবে, এখন আমি লিখবো, সেক্ষেত্রে আপনি কি লং টেক্সট বা শর্ট টেক্সট দিতে পারেন। লুক আপ উইজার্ড, এটা ড্রপ ডাউনের জন্য খেয়াল রাখতে হবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুজ দ্যাট আই ওয়ান্ট। নেক্সট লিখে দিতে হবে মেল, ফিমেল। আমাদের জেন্ডার প্রতি গ্রামাটিক্যাল, তখন এটা আলাদা ব্যাপার, মাস্কুলিন ফেমিনিন, ঠিক আছে, এগুলো আছে। এগুলোর ভিতরে হচ্ছে একটা মাস্কুলিন হচ্ছে মেল, আদার্স, আর একটা হচ্ছে কি ফেমিনিন মানে ফিমেল, নারী জাতীয় বুঝায়, তারা আদার্স। আমরা শর্ট করে লিখতেছি আদার্স। নেক্সট সবগুলো অ্যালাউ করতো মাল্টিপল ভ্যালু, একাধিক ভ্যালুকে মাল্টিপল ভ্যালু বলা হয়। ফিনিশ, এটা এখানে দেখাবে না, আমরা যখন শিটে যাবো তখন দেখবো। ওকে, এরপর হচ্ছে আমাদের আর কি আছে এখানে, ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারি, আচ্ছা স্যার বলেন। আপনি যে টাইপ করতেছেন না, প্রত্যেকটা এর শুরুটা ক্যাপিটাল লেটার হচ্ছে না, হ্যাঁ। এখানে এই জিনিসটা নাই, এটা কিভাবে করে? না থাকলে শিফট জোর করবেন, শিফট, এটা অটো দেওয়া আছে শিফট। আর ক্যাপস লক দিলে কি হবে জানেন, সবগুলো বড় হাতের, জি, ওইটা তো জানি স্যার। আর শিফট ধরলে বড় হাতের, শুধু যেটা শিফট ধরে যেটা দিব ওটা বলো। বড় হাতের হবে। এটা হচ্ছে কি লং টেক্সট। অথবা আপনি কি করতে পারেন, লুক আপ উইজার্ড, ম্যারিড, আনম্যারিড লিখতে পারেন, ঠিক আছে। তো আমি এটা করতে পারি। তো যদি ড্রপ ডাউন করেন তাহলে কি লুক আপ উইজার্ড খেয়াল রাখতে হবে। আর কি আসতে পারে বলতে পারবেন, ফোন নাম্বার বা মোবাইল নং। এটা হচ্ছে কি নাম্বার। তো নাম্বার দিলে 9টা ক্যারেক্টার বা 10টা ক্যারেক্টার হবে, 9টাই হয়। আর লং দিলে অনেক বেশি দেওয়া, তাহলে আমি লংয়ে দিব, লং নাম্বার বা লার্জ নাম্বার যেটাই থাকুক। তাহলে লং নামে নাই, দেখি লার্জ নাম্বার দেওয়া না, শুধু নাম্বার দাও, দেখি এই যে লার্জ নাম্বার। ওকে, এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে আপনি চাইলে ইমেল ইউজ করতে পারেন, ইমেল, অথবা আপনি মেল, ফ্যাক্স, ওয়েবসাইট এগুলো দিতে পারেন আপনি, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাচ্ছি লাস্ট দেবো অ্যাটাচমেন্ট, ইমেজ বা ফটোস। তো ফটোসের ক্ষেত্রে হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা অ্যাড করতে হবে, তাহলে অ্যাটাচমেন্ট। ওকে, ফাইনালি আমার এখানে এটা কনফ্লিক্ট। আমাদের চাইবে এটাকে আমরা প্রাইমারি কি চাচ্ছি, বা এটাকে একেবারে লক করে দিতে চাচ্ছি চেঞ্জ না করার জন্য। আমি যখন সেভ করবো দেখেন আসবে, এটা হচ্ছে স্টুডেন্ট বলতেছি ডাটা বেস। তো আমরা চাইবে দ্যার ইজ নো প্রাইমারি কি, এখানে কোনো একটা কি প্রাথমিক কি নেই। যদি আমি ক্লিক করি এটা লক হয়ে যাবে। আমি হয়তো লক করতে চাচ্ছি না, আমাকে আবার হয়তো পরিবর্তন করতে হয়তো বা পারে, আমি নো দিচ্ছি, বর্তমানে কোনো প্রাইমারি চাচ্ছি না। This data is not compatible with earlier version, তো আমি ইয়েস দিই, বর্তমান ভার্সন সবগুলো সাপোর্ট করে। ওকে, তাহলে আমার এটা কাজ শেষ, আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে কি বলেন তো, ভিউতে গিয়ে টেবিল ডিজাইন ভিউ। আপনি যদি একটা টেবিলকে ডিজাইন করতে যান তখন আপনাকে দিতে হবে ডিজাইন ভিউতে। এটা দেখতে কেমন হয়েছে তা দিতে হবে টাটাশিট ভিউতে, দেখতে এরকম হয়েছে। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, করতে হলে যেতে হবে কোথায়, আবার ভিউ থেকে ডিজাইন ভিউ। আপনি ফর্ম নেন তাও কি লাগবে, ডিজাইন ভিউ। পরিবর্তন করতে হলে ডিজাইন ভিউ। ওকে, আমরা চাইলে এখানে কি করতে হবে, নাম লিখতে পারি, যেমন সার্ভার, তাহলে অটোমেটিক কি হলো দেখেন এক চলে আসছে, ঠিক আছে। ফাদার্স নেম রাহিম, মাদার্স নেম নাসিমা, ডেট অফ বার্থ যা আপনি লিখতে পারেন, অথবা এখানে গিয়ে ক্লিক করে কি আনতে পারেন। ওকে, আমি এখানে জাস্ট একটা ডেমো দিয়েছি। প্রেজেন্ট অ্যাড্রেস যেমন ফেনী, চার আপনি পুরো লিখতে পারেন, ফুল পার্মানেন্ট ফেনী। ন্যাশনালিটি বাংলাদেশি। জেন্ডার, তো জেন্ডারের ক্ষেত্রে দেখেন আমাকে লিখতে হবে না, আমি এখানে দিয়ে দিচ্ছি অলরেডি, এখন ডট ডাউন, এই যে লুক আপ উইজার্ড। ম্যারিড আনম্যারিড, মোবাইল নাম্বারটা দিচ্ছি জাস্ট আননোন। ছবির ক্ষেত্রে আমরা কি করতে পারি, ছবিটা এখানে শো হবে না, অ্যাড করতে পারি। এখানে ডাবল ক্লিক করেন, এই অ্যাড করার জন্য একটা পপ আপ উইন্ডো আসবে, অ্যাডে যান, ছবি দিতে পারি আমরা, ডেস্কটপ, ছবিটা আমি দিলাম আপাতত। ছবিটা কি হয়ে গেলো, এখানে অ্যাড হয়ে গেলো। ওকে, এই যে অ্যাড চলে আসছে, এটা আমার ফর্মে তখন দেখাবে। আপনি চাইলে এবার আপনি কী করতে পারেন, আস্তে 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 কী করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন, তথ্যগুলো এখানে সবসময় জমা থাকবে। ওকে, এটাকে বলা হয় যেমন ডাটা বেস, যেখানে ডাটা জমা রাখা হয়, ডাটা বেস এটা বলি আমরা। আচ্ছা, আমি হচ্ছি না, আমি এবার না করে একটা ফর্ম বানাই,
রেজিস্ট্রেশন ফর্ম বানাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমার যেতে হবে কোথায়, এখানে ক্লিক থাকতে হবে, অলওয়েজ টেবিলে ক্লিক থাকতে হবে, না থাকলেও সমস্যা নয়, পেয়ে যাবে। প্রবলেম কখন হয়, যখন আমার একাধিক টেবিল থাকে তখন ফর্মকে বুঝে দিতে হবে কোন টেবিল নিবা। আমি আগে বলতেছি টেবিলে ক্লিক থাকতে হবে অলওয়েজ। ক্রিয়েট যে ফর্ম নিব, তো ফর্ম ডিজাইন, ফর্ম ব্ল্যাঙ্ক ফর্ম, তারপর হচ্ছে ফর্ম উইজার, একই ডিফারেন্ট হচ্ছে কি ব্ল্যাঙ্কে কিছুই নাই, সাজাতে হবে। ফর্মে কি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটাও সাজাতে হবে। ডিজাইনে কিছুটা দেওয়া আছে, উইজার্টে ফুল সাজা দেওয়া আছে। এখন কোন ধরনের চাচ্ছি এটা আমরা ডিসাইড করতে হবে। ফর্ম উইজারে যান, আমি এখানে সবগুলো চাচ্ছি। ফর্ম দেখেন, আমি আমার ফর্মে যেভাবে হোক এই সবগুলো চাচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন, নেক্সট। এখন ফর্ম 4 ধরনের আছে, 4টা স্টাইল, কলামনার, টেবুলার, ডাটা শিট, জাস্টিফাইড। কলামনার কলাম বাই কলাম আসবে, এটা সুন্দর। নেক্সট, এটা আমি মডিফাই করব, ফর্মটা নেওয়ার পর পরিবর্তন করব, তাহলে আমাকে মডিফাই দ্য ফর্ম ডিজাইন, যার নামটা চেঞ্জ করতে পারি। ফিনিশ, দেখেন একটা ফর্ম চলে আসবে, এখানে ফর্ম চলে আসছে। এই ফর্মটা কার সাথে কানেক্টেড, টেবিলটার সাথে। ওকে, এখন আমাকে ফর্ম সাজাতে হবে, কারণ ফর্মটা কোথায় আছে, ডিজাইন ভিউতে। ফর্ম ভিউতে যান, তো ফর্মটা কেমন দেখেন ওটা দেখাচ্ছে। এই ফর্মটা এরকম হবে, এরকম বড় বিশৃঙ্খলা হয়েছে, সাজাতে হবে। আমি ডিজাইন ভিউতে যাই, যখনই চেঞ্জ করবেন, টেবিল হোক, ফর্ম হোক, ডিজাইন ভিউ, আমি এটাকে বড় করতে হবে। যেহেতু পেজে একটু দরকার, আপনি যারা পুরোটা করতে পারেন, বড় করতে পারেন, তার সমস্যা নাই। আমি এটাকে সেন্টার দিই, এই ফর্মেটে এগুলো আছে, আবার হোমেও আছে, দেখেন সেন্টার। এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, আর কালার দিচ্ছি আমরা হোয়াইট হয়ে গেছে। এবার এগুলো সাজাতে হবে। তো সি নাম্বারটা আমরা কি করি, এখানে আপাতত একটু ছোট বড় ড্রাগ করে ছোট বড় করি, এটাকে ড্রাগ করে আমাদের কষ্ট সাজাতে হবে। এটা একটু রাখি, প্রয়োজন হলে আবার বাড়াবো। ফাদার্স নেই তো দরকার নাই, গড় আদার্স নেওয়া দরকার নাই, এর সাথে নিয়ে নিই আমরা, যেটুকু থাকবে কন্ট্রোল চেপে। আচ্ছা স্যার, এই পাশে যে দুটো ডাটা আসছে, মোবাইল নাম্বার, ফটোস, এই ডাটাগুলো কি নেওয়া, হ্যাঁ নিয়ে নিব, সব নিয়ে নিব। এটা একটু করলাম, তারা পাওয়া করতে পারেন, তা আমি এগুলো একটাও করে নিয়ে যাই। এটাকে অ্যারো কি দিয়ে আপ, এটাকে অ্যারো কি দিয়ে আপ, 4টা আছে দেখেন, ডানে বামে, ওগুলো বলা হয় অ্যারো কি। হ্যাঁ, উপর নিচে ডানে অ্যারো কি বলা হয়। আপনাদের পরবর্তী ক্লাসে বাংলা শিট দিয়ে দিব, আমাকে মনে করে দিন, ঠিক আছে। ইংলিশ তো এটাই, এখানে শেয়ার কিছু নেই, প্র্যাকটিস। এখানে হলো প্র্যাকটিস, বুঝতে আসছে। আর এই প্র্যাকটিস আমি তো বলি প্রতিদিন বিষয়গুলো লেখেন, কেউ দিচ্ছে না। এখন আমি কিছু করাবার কথা বললে তখন হয়তো আবার লিখবে। আচ্ছা দেব, এই যে এগুলোকে আমরা কি করি, এখন একসাথে কন্ট্রোল চেপে সেট করি, তো কন্ট্রোল ছেড়ে দিলাম, তারপরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখেন। ওকে, এবার বাইরে ক্লিক করবো, তারপরে এগুলো ক্লিক করে তিনটা তারপর ছোট করে দিই একসাথে। ওকে, এটাকে একটু ছোট বড় করতে হবে, তারপরে সেট করে উপর নিয়ে যাই আমরা। এরপর দেখেন আমরা এরপর ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ছবিটা, লেখাটাও এখানে চলে আসছে। লেখার উপর ক্লিক করে এটাকে জাস্ট ড্র্যাগ করে উপর নিয়ে যান, এই যে হয়ে গেল। ছবিটা তো দরকার নেই, তাহলে পাসপোর্ট সাইজ দরকার। তো পাসপোর্ট সাইজের সাইজ আছে, উইড হচ্ছে 1.5, হাইট হচ্ছে 1.9 ইঞ্চি, ঠিক আছে। বর্তমানে আবার স্ট্যান্ডার্ড 300x300 পিক্সেল বা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, তো আমার পাসপোর্ট সাইজটা আসলে ইউজ করি। বা আমরা যদি দেখি এখানে সাপোজ এটা কি বলি, পাসপোর্ট বিডি পাসপোর্ট সাইজ ফটো, তো আমরা দেখতে পাচ্ছি ওরা বলতেছে কি, দেখেন 25x30 mm, মানে মিলিমিটার বলতেছে ওরা, ঠিক আছে। উইড হবে 25 mm, 30 mm, হাইট হচ্ছে 30 mm, বা আমি যদি ইঞ্চি ধরি 1.5 × 1.9, বাট আমি যদি দেখি ইঞ্চি, দেখি ওরা কি বলে, ইঞ্চি দেখি
ওরা বলছে কি দেখেন 2 × 2 ইঞ্চি, এদিকে এটা একটা ফরম্যাট দেখেন 2 × 2 ইঞ্চি, এটাকে চারপাশে দৈর্ঘ্য প্রস্থ একই সমান হয়ে গেল, ঠিক আছে। আর এটা যা বলতেছে না, এটা হবে 2.5 × 3, ওকে, এটা বলতেছে দেখেন। তো বর্তমানে আমরা যেটা আছে করে আসছি তো স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা ওটাই করি। এর করতে হলে কি করতে আমাদের, এই যে প্রপার্টি শিট আসবে, এখানে হাইট সেট করে দিতে হবে। এখানে হাইট হচ্ছে 1.9 সরি 1.5 অ্যান্ড হাইট হচ্ছে 1.9, পেয়ে গেছে সাইজটা। এটা দিন, এটা কীভাবে আনবেন, বাইরে ক্লিক করেন, এই যে প্রপার্টিস চলে আসবে আবার, ওকে। তো এটাকে আমি এক পাশে নিয়ে যাওয়া আপাতত, এটাও চলে যাবে। তাহলে ফটোটাকে লেখাটাকে আমি জাস্ট ড্র্যাগ করি আনসিলেক্ট অবস্থা। আচ্ছা, আমি এটাকে স্টুডেন্ট ডাটাবেস দিলাম, আমি স্কুলের নামও দিব, তো আপনি এখানে কি নাম দিতে পারেন, অথবা এখানেও দিতে পারেন। সেটা কীভাবে, একটু জায়গা তো লাগবে এখানে, সবগুলো সিলেক্ট করে আপনি অ্যারোকে ডাউন দিয়ে নিচে নিয়ে যান, একটা গ্যাপ তৈরি হলো, আবার ক্লিক করেন। এক্ষেত্রে আমাদের ফর্ম ডিজাইন যাবো, এই যে এখানে লেভেল নামে একটা কথা আছে, সরি এটা না, এই যে এইটা লেভেল, এখানে ক্লিক করেন, একটা লেভেল নিতে পারবেন, যেমন কি ফেনী নিউ মডেল, একটা দিচ্ছে কি মডেল হাই স্কুল, ওকে। এটাকে আমি একটু পরিবর্তন করবো, সেক্ষেত্রে যে ফরম্যাট স্টাইলিংটা আছে বা হোমেজ যেটা আছে, এগুলো হাইড হয়ে আছে, কারণ এটা সিলেক্টেড অবস্থায়, লেখার অবস্থায়। আমি বাইরে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, এখানে আমি সেটটা দিচ্ছি, তারপর এটাকে ব্ল্যাক, তারপর বোল্ড, লেখা বড় করলাম, সাপোজ 28, অনেক বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমি 24 আর একটু কমাই বা 20 দিতে পারি, বা একটু বড় করি এটাকে। দেন আমি এটাকে সাদা করবো, লেখা এই যে এটা সাদা, ওকে। এক্ষেত্রে আমার কি করতে হবে, এখন এই সেন্টার নেওয়ার জন্য বা মিডল দেখি কোন ব্যবস্থা আছে কি না, দেখে আসছে আমাদের মিডল শেপ, শেপ যেহেতু শেপ আউটলাইন, এটা পুরো একটা শেপ, ফর্ম ডিজাইন, মিডল নেওয়ার জন্য কোনো অপশন, এই যে অ্যালাইন, টপ বটম, মিডল কোথায়, এগুলো হাইট। আচ্ছা, আমি লেখাটা ক্লিক করি, ফিট গ্রিড, আচ্ছা যেহেতু এখন নাই, এটাকে আমি ছোটো করে তাহলে, তাহলে এটুকু লাগবে না, এটুকু থাকবে, ওকে। ফর্ম মার্জিন এই যেগুলো না, এগুলো থাকবে না, এটা হচ্ছে ডিজাইন ভিউতে আছে, ডিজাইনটা করার জন্য ফর্মে যান, এখন যে আমরা ফর্ম ভিউতে যাই, সব উঠে যাবে, ঠিক আছে। এটা এরকম হবে। এটা গ্যাপ কেন, আসলে কারণটা হচ্ছে আমি গ্যাপ রাখছি, দেখেন এখানে, আপনি এটাকে ফুল করে ফেলুন, তারা ফুল হয়ে যাবে, ওকে। এখন যে আমি চলে যাই ফর্ম ভিউ, ফুল, এটাকে মাঝখানে আনতে হলে আমাকে ভিউতে কী করতে হবে, এগুলো আমার মাঝখানে আনতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। আমার নিচের জায়গা দরকার, তাহলে একটু বানান, জায়গা হয়ে গেল, ওকে। এখানে আমি বাটন দিব, কীভাবে বাটন দিব, যে আমি ক্লিক করলে যেন সেভ হয়, ক্লিক করে যেন অ্যাড নিউ হয়, ক্লিক করে যেন কি আগে পড়া যায়, ক্লিক করে যেন খোঁজা যায়, ওটা করা যায়। সেটা কীভাবে, আমরা ফর্ম ডিজাইন যাবো, ওই যেখানে বাটন, যেটা আমরা এক্সেলে পাই না, ঠিক আছে, ডাইনামিকলি কাজ করে না, এটা শুধু অ্যাক্সেসে করে। এখানে যান, লিখেন, একটা অপ উইন্ডো আসবে, এখানে কি রেকর্ড অপশন, সেভ রেকর্ড, নেক্সট। আপনি যেন আইকন ইউজ করতে পারেন অথবা লেখা, তো আপনি সেভ দিতে পারেন, সেভও দিতে, যেটা মন চায়, বা সেভ ডাটা আপনি মতো করে লেখেন, তাও হবে। নেক্সট, ফিনিশ হয়ে গেল সেভ ডাটা। আমার একটা দরকার অ্যাড নিউ, আপনি এখানে যান, ক্লিক করেন, রেকর্ড অপারেশনে অনেকগুলো আছে, অ্যাড নিউতে যাবো, আমি অ্যাড রেকর্ড দিচ্ছি, বা অ্যাড ডাটা, বা অ্যাড রেকর্ড, বা অ্যাড স্টুডেন্ট রেকর্ড, যেটা মন চায় লিখতে পারেন, ফিনিশ হয়ে গেল। এটাকে ড্র্যাগ করে নিচে অ্যাড পার্সনের জন্য, এই যে হয়ে গেলো একটু। তো এটা কালার দেওয়া যাবে, ওই যে ফরম্যাটে গিয়ে এই শেপ ফিল, আমি ক্লিক করে দেখি এটা কি কালো হয় কিনা, কালো হয়ে গেছে, লেখা সাদা হবে। এই লেখার জন্য আমি চলে যাবে এই যেখানে, আপনি এটা চাইলে এখানেও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার অথবা শেপ ফিল, কারণ এটা একদিকে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আবার এটাকে একটা শেপ কিন্তু আমরা ওটা করে আসছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাই, সাদা করে দিই, লেখা সাদা হয়ে গেল, এটাও সেম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর আমরা চলে যাবো বাটন, এই যে ফর্ম ডিজাইন, এই যে বাটন, এখন আমরা আগে পড়া নিব, এটা হচ্ছে রেকর্ড, এখানে প্রিভিয়াস মানে পূর্বে ডাটাগুলো দেখবো, আমি আইকন দিব না, লেখা দিব, প্রিভিয়াস ডাটা, নেক্সট, ফিনিশ। এটাও সেম করি আমরা কালার, সেটা পর নিচ্ছি আমরা, এটা একটা আবার একটা নিই, নেক্সট ডাটা, নেক্সট, এখানে গিয়ে টেক্সট ডাটা, নেক্সট, ফিনিশ। লাস্ট নিব আমি কি ফাইন্ড,
আমি কিছু খুঁজবো, এখানে গিয়ে ফাইন্ড রেকর্ড আইকন দিতে পার লেখা ফাইন্ড রেকর্ড ডাটা বা ফাইন্ড স্টুডেন্টস ডাটা। কেমন কাজ করে আমরা একটু দেখতে পাবো একটু পরে। ফিনিশ যে হয়ে গেল, এটাকে আমি এখন মাথায় নিয়ে নিই, এটাকে একটু নিচে নামাই, এটা ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, এগুলোকে কালার এখানে দেওয়া যাবে, বা এখানে ফরম্যাটে যাই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনি আবার এগুলো করতে পারেন চমৎকার পাবো, ঠিক আছে। আপনি এখানে সবগুলো সিলেক্ট করেন, আমি এগুলো করবো। আপনি এখানে ব্ল্যাক না দেন, আপনি দেন সাপোজ ব্লু হয়ে গেল, কালার হবে কি ব্ল্যাক হয়ে গেল, এটা দিতে পারেন। আবার ড্রাগ করে কি করতে পারেন, ওগুলো পাওয়া করতে পারেন, সব করতে পারবেন। ওকে, সবগুলো সিলেক্ট করে এখন আর একটু ঘর বাড়াবেন, তাহলে এখানে গিয়ে জাস্ট এতে বাড়ান, এটা না আমি ঘরটা বাড়াবো শুধু, এই যে আইকনটা আসবে যদি প্রয়োজন হয়। ওকে, এরপর আমি সেভ করবো, দেখেন সেভ করে আমি কেটেছি। দেখেন এখন আমি টেবিলে দেখলাম কি একটা ডাটা এন্ট্রি করলাম, ফর্মে গিয়ে কী করবো আমি এখন তো আমি ফর্মে করবো, যে ফর্মে যাওয়া হবে তার সবগুলো অটোমেটিক টেবিলে জমা হয়ে যাবে। এই যে 1 নাম্বারটা আসলো, আমি এটাকে কী করবো এখন আরেকটা করবো, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, অ্যাড ডাটা। দেখেন খালি হয়ে গেছে, এটা আমাদের এক্সেলেন্ট নেই, অ্যাক্সিস ডাইরেক্টলি কাজ করতে হলে অ্যাক্সিস। ওকে, সেকেন্ড নেম হলো জুবায়ের, 2 নম্বরটা কাউন্ট হয়ে গেল। ফাদার্স নেম করিমউদ্দিন, মাদার্স নেম রাহিমা খাতুন। ওকে, ডেট অফ বার্থ আমি একটা দিয়েছি, তারপর অ্যাড্রেস কুমিল্লা, আর পারমানেন্ট হচ্ছে কুমিল্লা দিলাম। ন্যাশনালিটি বাংলাদেশি, জেন্ডার মেল, ম্যারেজ স্ট্যাটাস আনম্যারিড, মোবাইল নাম্বার এটা দিয়ে দিলাম আমি। এরপর ছবিতে ক্লিক করেন, এই যে উপরে অ্যাটাচমেন্ট অ্যাড একটা ছবি দিয়েছি আমি, এই যে এটা দেন, ছবিটা চলে আসছে, দেন ওকে। এবার সেভ দেন, এটা সেভ হয়ে গেছে। কোথায়, আপনার ডাটা এখানে ক্লিক করেন, দেখেন 2 নম্বর চলে আসছে। আমাকে আর টেবিলে ক্লিক করবে না, টেবিলে আর লিখতে হবে না, ফর্মে লিখবো আর এন্ট্রি হয়ে যাবে কোথায়, টেবিলে। ফর্মে তো থাকবেই যখন মন চায়। এখন দেন আরেকটা হবে, সেভ দিলে এটা সংরক্ষণ হয়ে যাবে। এখন নেক্সট 1 নাম্বার না পড়াটা দেখবো, ধর নেক্সট ক্লিক করেন, চলে আসছে। ওকে, আমি এখন খুঁজবো এক রোল নাম্বার, রোল 2 নাই, সিরিয়াল নাম্বার। তো এখানে ক্লিক করেন, কত নাম্বার রোল, 1 নাম্বার রোল খুঁজবো, দেখেন ফাইন নেক্সট খুঁজে দিয়েছি, দেখেন চলে আসছে। এখন যেমন 2000 লোক থাকে, আপনি শুধু রোল নাম্বারটা বলবেন, হয়ে যাবে। ওকে, তো আমি আরো কিছু অ্যাড করি, অ্যাড ডাটা। আচ্ছা স্যার, আমরা যে পরীক্ষা দিই, যে পরীক্ষার আগে যে রেজিস্ট্রেশন হয় না, তো রেজিস্ট্রেশনের যে মানে একটা কলামের মধ্যে যে এই সবগুলো ডাটা একটা কলামের মধ্যে থাকে না, পিকচার সহ কি করব, কোনটা মানে স্যার একটা কলামের মধ্যে, মানে পেজের মধ্যে ধরেন 20টা রো হয়, তো 20টা রো এর মধ্যে 20 জনের ডাটা এন্ট্রি করে একই লাইনে, ওগুলো হচ্ছে অ্যাপস দিয়ে বানানো। যেমন ধরেন আপনি কেমন চাচ্ছেন, এখান থেকে করতে পারবো না, কষ্ট হবে, শেপ নিয়ে করতে হবে, শেপ নিয়ে করতে হবে। কোনটা, এগুলো এবার নেবেন, টেবিল কেন এবার লিখবেন। আপনি যেটা দেখেছেন মানে উপরে একটা টেবিলে যে ডাটাবেস সংরক্ষণ লাস্টে যে পিকচারটা দেখেছেন, এটা শো করেন না কেন এখানে, কোনটা টেবিলে গেলাম, হ্যাঁ যে পিকচারটা না এখানে শো করবে না, এটা এখানে না, এটা জাস্ট সংরক্ষণ করবে ডাটাগুলো। এটা টেবিল ছবি থাকে না, এই সংরক্ষণ দিয়ে একটা দেখাচ্ছে ফর্মে দেখতে হবে, এটা ফর্মে দেখতে হবে, টেবিলে না, ঠিক আছে। এবার আপনি যে কোনো ফর্ম বানাতে পারবেন, একটু কমপ্লেক্স জটিল হলে একটু সময় লাগবে, শেপ দিয়ে ভেঙে বানাতে হবে, বাট সবগুলো এরকমই। আমরা যেমন ফর্ম দেখতে পারি, রেজিস্ট্রেশন ফর্ম, যেমন কোনটা এটা কি দিয়ে আগে প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং জব অ্যাপ্লাই, এটা আছে কিনা বর্তমানে, এই যেটা দেখেন, এটা এবার ফর্মগুলো আমরা বানাই। এগুলো এস্টিমেট সিরিজ দিয়ে করছে, এগুলো প্রোগ্রামিং দিয়ে করছে। দেখবো আমরা এদিকে এগুলো আসুক, পাশাপাশি আমরা এটা করে ফেলি। মাদার্স নেম জোবেদা আক্তার,
ডেট অফ বার্থ আমরা একটা আনন্দ দিয়েছি, অথবা লিখতে পারি এভাবে ফেনী, অ্যাড্রেস ফেনী, ন্যাশনালিটি বাংলাদেশি, জেন্ডার এটা হচ্ছে মেল, কথা না, ম্যারেজ আনম্যারিড, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ছবিটা দিয়েছি আমরা, জাস্ট এই বাইরের ছবি দিতে, যেহেতু বর্তমান ছবি কারণ নেই। ওকে, সেভ ডাটা, দেখেন সেভ ডাটা হয়ে গেল, ঠিক আছে। ওকে, আমরা যখন এখানে যাই দেখেন এটা কিন্তু নাই, দেখেন আসছে এটা 3 নাম্বারটা আসে নাই, ঠিক আছে। কথা বলতে হলো না, এটা এই যে আবার এটা পেন্ডিং আছে, এখন আসবে, চলে আসছে। এটা যখন চলমান থাকবে তখন আসবে না। ওকে, আমি যে এখন আমার ডাটা আমি 2 নাম্বারকে দেখবো, চলে আসছে। এখন এগুলো রিপোর্ট, স্কুলে রিপোর্ট চাইতে পারে যে এই স্টুডেন্টদের রিপোর্টগুলো নিয়ে আসো, 1 থেকে 10 রোল নাম্বার যাদের রিপোর্টগুলো নিয়ে আসো, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কী করবো, নাম্বার দিতে হবে, এই ফর্মে দিতে হবে, ফর্ম ক্লিক করতে হবে। আমি ক্রেডিটে যাব, এবার রিপোর্ট দেখেন, তো রিপোর্ট ডিজাইন ব্লাঙ্ক, বা আপনি টেবিল থেকে করতে পারেন, ডাটাগুলোতে সেম, এখানে যা আছে এখানেও তা আছে। তো এতগুলো না নিয়ে রিপোর্ট উইজার্ড, মানে এখানে সব করা আছে, আপনি কোন ডাটা চাচ্ছেন এটা দিতে হবে ফর্মের মতো। এখানে গিয়ে কাজ যাচ্ছেন, সিএর নাম্বার থাকবে, স্টোর নাম থাকবে, সবও দিয়েছি আমি ব্যাগ দিচ্ছি না, সবও দিতে পারেন, অথবা সিএর নাম্বার থাকবে, স্টোর নেম থাকবে, ফাদার্স না দরকার নাই, সেটাও রাখি, মাদার নেম, অ্যাড্রেস দরকার নাই, ন্যাশনালিটি দরকার নাই, শুধু কি চাচ্ছি সাপোজ ফোন নাম্বার, এটা চাচ্ছি, এই 5টা। নেক্সট ক্যান সবও দেখাতে পারি, নেক্সট সব আবার নেক্সট দিন আমরা দিতে পারি, অ্যাসেন্ডিং দিতে পারি। আমরা এখানে দেখেন, এখানে কি দিতে হবে, সি নাম্বার দিবেন, কমান্ড আসবে, একটা কমান্ড আসবে, নেক্সট দিয়ে দিই আমরা। কলাম না চাচ্ছি না, টেবুলার, ওরা আমার সাথে টেবুলার আছে, তো আমরা নেক্সট দিচ্ছি, মডিফাই করবো, পরিবর্তন করবো, ফিনিশ, চলে আসবে এই টাইপের। আমি এটা কি করি, এখন রিপোর্টকে প্রিন্ট করা যায়, ফর্মকে প্রিন্ট করতে পারবেন না অ্যাপস থেকে আর কি, স্ক্রিনশট নিয়ে অন্য ব্যাপার স্যাপার। এই যেখানে যান, এখানে বড় করে আমরা, বড় হয়ে গেল। এখন দেখেন আমাদের একটু দিয়ে যায়, একটু সারাতে হবে আবার, এই সিএর নাম্বারটা বড় করতে হবে। তা আমি এটা কি করে এখন ড্রাগ করে নিয়ে যাই, এগুলো সিলেক্ট করে আমরা একটু অ্যারো কি দিয়ে দূরে নিয়ে যাই, এটাকে একটু বড় করি আমরা, সেম ভাবে এটাও নিয়ে যাই আমরা, অ্যারো কি দিয়ে একটু লেফট নিয়ে যাই, এরপর এটাকে বড় করি। ওকে, চাইলে আমরা ছবিটা ইউজ করতে পারতাম। স্টোন ডাটাবেস, এখানে গিয়ে লেখেন, এটা সেন্টার থাকবে, সেন্টার আগে দেখেন না। ওকে, এটাকে আমরা সেভ করি। এখন সেভ করে যখন দেখেন ব্যাকে যাচ্ছি, এই যে দেখেন ভিউ, আমি এখন রিপোর্টে ক্লিক করি, রিপোর্ট ডাবল ক্লিক করেন, রিপোর্ট চলে আসছে। ওকে, ছবি এখানে নাম্বার আসছে না কেন, নাম্বারটা অনেক বড়, ঘরটা বড় করতে হবে, তাহলে আবার ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যান, যেখানে গিয়ে নাম্বারটা ঘরটা বড় করেন, তারপরে গিয়ে আসবে। ওকে, এরপর সেভ করেন, ক্রস দেন, ডাবল ক্লিক করেন, দেখেন নাম্বার চলে আসছে। যত না সকল কি লিস্ট আগে থাকবে, এখন এটাকে ভিউতে যান, এই যে প্রিন্ট করতে পারবেন, এখন প্রিন্ট ভিউতে যান, এই প্রিন্টগুলো এরকম হবে, কিন্তু এখানে আমার কি দেখাচ্ছে না, নাম্বার দেখাম ঘর ছোট, ঠিক আছে। এখানে আমার কি করতে হবে, প্রিন্ট করার সময় আমাকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে, ঠিক আছে। আমি চলে যাই এখানে, স্টুডেন্ট ভিউ যাই, এখন আমি যে ভিউ প্রিভিউ না, দেখেন এটা ছোট করতে হবে। আমি দেখি এখন এটাকে ডিজাইন ভিউ কোথায়, চলে যাই, এই যে ভিউ ডিজাইন ভিউ চলে আসছে, এটাকে ছোট করতে হবে, এটা এটুকু থাকবে, বের হয়ে গেছে এটা, ঠিক আছে। ফাদার্স নেম আর এগুলো আমরা কি করি, এখন একটু ছোট করে ফেলি, এত বিশাল দরকার নাই, জাস্ট এতটুকু রাখি। দেন এগুলোকে আমি এখন বাইরে ক্লিক করে সিলেক্ট করলাম, অ্যারোকে দিয়ে নিয়ে আসি, এসবগুলো আবার নিয়ে আসি, এগুলো নিয়ে আসি আমরা। ওকে, এরপর আমরা চলে যাই আবারও সেম ভিউতে গিয়ে প্রিভিউ, এখন সবগুলো আসবে,
ওকে, এই টাইপের রিপোর্টগুলো দেখাতে পারবেন, ঠিক আছে। এখন যদি চলে যায় এটা পিডিএফ বানাতে পারবেন, আর কি যে ল্যান্ডস্কেপ করেন তাহলে এটা বড় পেজটা বড় হবে, এখন দেখাবে। ওই যে আমার পরে আসছে পেজ লেআউট, পোর্টাল লম্বালম্বি, এরপর লেআউট বড় হবে, এটা যেতে পারেন। ওকে, এরপর পেজ সেট আপ করতে পারেন, এরপর প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। ওই প্রিন্টার অ্যাড থাকলে জাস্ট প্রিন্ট দিবেন, প্রিন্ট হয়ে গেছে। এই হলো আপনাদের এখানে আপনার যতগুলো স্টোন থাকবে সবগুলো আসবে এখানে। স্যার আমি যে ফর্মটা করছি, ফর্মটা কি পিডিএফ করা যাবে না? কোনটা ফর্ম মানে ফর্মটা মানে স্যার আমি এই যে ডাটাগুলো এন্ট্রি করব, পিকচার পিডিএফ গুলো তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ছবিগুলো দিতে পারবেন। এই যে এখানে পিডিএফ অপশন আছে, দেখাই আপনাদের এখানে পিডিএফ, এই যে পিডিএফ আছে, এক্সেল রাখতে পারেন। আমি 20টা ফর্ম তৈরি করলাম 20 জনের, এই 20টা ফর্ম আলাদা আলাদা আমি পিকচার সহ করতে পারবো, প্রিন্ট করতে পারবো না? প্রিন্ট করতে পারবেন, এই যে জান সেটা তো করতে পারবেন, কেন পাবেন? এই দেখেন এটা হুবহু বের হয়ে যাবে এটা, ঠিক আছে। প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট এখানে ছবি রাখতে হবে এটা। এখানে ডাইরেক্ট প্রিন্ট আমরা দেখে আসি, প্রিন্ট কোথায় গেল? এই যে প্রিন্ট রিপোর্ট নিতে হবে, এই যে ফাইলে যান, এই যে প্রিন্ট দেখে আসে কিনা, কুইক প্রিন্ট, এই যে পিডিএফ করতে বলছে আমাকে আগে, যেন সার্ভার ডেস্কটপে যাই, সার্ভার্স সেভ, দেখে আমাদের এগুলো প্রিন্ট দেওয়া হয়েছে কিনা, এগুলো কই গেল, সার্ভার্স, এই সার্ভার্স পিডিএফ দেখেন, দেখুন আমাদেরকে রিপোর্ট দিচ্ছে না, ফর্ম দিয়েছে দেখি, এই যে ফর্ম চলে আসছে। ওকে, এই নিচে আসবে, ঠিক আছে, দেখ সবগুলো চলে আসবে। স্যার তার মানে পিডিএফ করার সময় একটা না শুধু, মানে একটাগুলো সবগুলো পিডিএফ হয়ে যাবে সব, ঠিক আছে। এই যে দেখুন বের হবে, এখন জাস্ট পেন দেন, বের হয়ে যাবে। এটাকে আবার আনতে হবে মাঝখানে, আমি পেজটা পরে করছি। আচ্ছা স্যার এটাকে আমি পেজটা কি কোনো কালার করতে পারবো? কোনটা? পেজ এটাকে আবার ডকে আনতে হবে তাহলে, এটা কালার করতে পারবেন না, এটাকে কালার প্রিন্ট করতে পারবেন। আচ্ছা পেজকে কালার প্রিন্ট কালার প্রিন্ট করতে হবে, এখন তো ফুল পেজ প্রিন্ট হবে না, তো কাগজ ছিঁড়ে যাবে, কারণ পানি না, তো জাতীয় না। ওই যে আমাদের ফটো ফ্রেম দিলে কি হয়, স্যার ও দিল যে পেজ কালার হবে